একটি ভাই কমেন্ট করেছে, ভাই পাটের দাম কি 10,000 হবে কি? ভাই কি বলবো আর, এটা মানে আপনার যেই হাই প্রাইসটা লিখেছেন তো না হেসে আর পারলাম না। জানি না ভাই কী হবে বাংলাদেশে। 10,000 হতে পারে, 6,000 হতে পারে। এখন মানুষের আশাটা হচ্ছে 6,000, বেশি না, 6,000 হলেই খুশি। তো প্রিয় দর্শক, আজকে আমরা অনেক কমেন্ট পেয়েছি, সেই কমেন্ট নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলি, যে যেখান থেকে কমেন্টগুলো করেন ভাই, আল্লাহর হস্তে অবশ্যই 100% সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যেই যদি নির্দিষ্টভাবে বাজারের নামটা বলবেন, বাজারের নাম বলবেন এবং ভালো মন্দ কোনটা কত যাচ্ছে এইভাবে আপনারা কমেন্ট করবেন, তাহলে কমেন্টে অ্যান্সার দিতে আমার জন্য সুবিধা হবে। কারণ একটা মিথ্যা বলা মানে আরও 10টা মিথ্যা কিন্তু তৈরি করা, এটা একটু মাথায় রাখবেন। এখানে একটি ভাই কমেন্ট করছে, ইউটিউবে কমেন্ট করছে অনেক ভুয়া তথ্য দিয়ে বাজার নষ্ট করার পায় তারা চলছে, আল্লাহর দোহাই এগুলো বন্ধ করুন। ভারো ভাই একটা সুন্দর একটি কমেন্ট করেছে যে আসলে ভাই প্লিজ আপনারা যে কমেন্টগুলো করবেন অবশ্যই যেন অনেস্ট হয়, এটা মাথায় রাখবেন। তারপরেও আমি বিশেষ করে ভিডিও তৈরি করার আগে অবশ্যই একটু গুণ বিচার করেই দেখি যে আসলে যেই নিউজগুলো আমরা কমেন্ট পেয়েছি সেই অনুযায়ী কতটা সত্য, সেটার চেষ্টা করি। তারপরে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে হয়তো। তো আল্লাহর রাস্তে প্লিজ আসুন ভাই, আমরা যদি সঠিক তথ্য দিতে পারি দিব, আর যদি না পারি তাহলে দেওয়ার দরকার নাই। আর অবশ্যই বাজারের নামটা লিখিয়ে দেবেন। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই আমার 230 মণ পাট বিক্রি করব, মোটামুটি ভালো পাট, কখনও বিক্রি করব জানাবেন। কখন বিক্রি করবেন জানাবেন। ভাই এটা তো আমি আর জানি না ভাই, এখন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনার বেনিফিট কেমন হয়েছে না হয়েছে, লাভ হয়েছে কি না হয়েছে, সেটার একটা ব্যাপার। তবে আশা করা যাচ্ছে এবার লস যাওয়ার তো কথা না, যেই পর্যায়ে দাম আছে সে অনুযায়ী লস দেওয়ার দরকার নাই, মানে লস হওয়ার সম্ভাবনা নেই। যদি আপনার মনে হয় যে না মাশাআল্লাহ দাম পেয়ে গেছি, তাহলে ছেড়ে দিতে পারেন। আর যদি মনে করেন আরও কিছুদিন রাখবো, অ্যাজ এ উইশ। ভাই আমি আমার মতন করে আমি প্রেজেন্টেশনটা করি, জাস্ট এই এতটুকুই। আপনার যদি মনে হয় যে বাজার বাড়বে তাহলে রেখে দিতে পারেন, আর যদি মনে না হয় বিক্রি করে দাও বেটার, তাহলে বিক্রি করে দেবেন। সো ভাই অনেক ধন্যবাদ। এখানে একটি ভাই কমেন্ট করছে, থ্যাংক ফর নিউজ ফর ফরিদপুর। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। এখানে ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক কমেন্ট করেছে, দাদা আমাদের এখানে 28 কেজিতে মন, তাহলে 28 কেজিতে মন এখানে লিখছে 4400 টাকা বিক্রি করেছে। তো আসলে আমি এটা বুঝলাম না, তো কুইন্টাল অনুযায়ী হয়তো, আমরা তো জানি 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি, তো সেই অনুযায়ী 13,000 14,000 টাকা কুইন্টাল যায় ইন্ডিয়াতে। তো এটা আসলে ততটা আমি বুঝলাম না যে 28 কেজিতে যাচ্ছে 4400 টাকা, আর উনি বলছে 28 কেজিতে আমাদের 1 মণ বলা হয়। তো যদি এই সম্পর্কে যদি কারো ধারণা লেগে থাকে বা জানা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একটি কমেন্ট করেছে এক বড় ভাই, আসসালামু আলাইকুম খায়রুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে ঝিনাইদহ জেলার শৈলকুপা পাটের বাজার গিয়েছে 5,500 থেকে 5,550 টাকা পর্যন্ত। পাটের আমদানি খুব কম কিন্তু চাহিদা প্রচুর, সমস্ত বাজারে 100 মণ মতো পাট আমদানি। এই যে একটা যে নিউজটা পড়তেছি, আমার বিশ্বাস এই নিউজ 100% সত্য। কারণ আমি এর আগেও আরও দুজনের জেনেছি পাটের বাজারে এই অবস্থা গেছে শৈলকুপা। তো শুনে খুবই ভালো লাগলো। এখন দেখার আমরা অপেক্ষায় আছি, বা মানুষের যে চাহিদা যে 6,000 টাকা কবে হয় সেই আশায় নিয়ে হয়তো সবাই বসে আছে। তো এখন দেখার পালা। আমরা নতুন সরকার অলরেডি পেয়ে গেছি, এখন যদি সে পাট চালু হয় বা দেশের বাইরে পাটটা যদি রপ্তানি করতে পারি, মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু হয়তো দেখতে পাবো ইনশাআল্লাহ। এখানে কার্তিক দাদা হয়তো মেবি লিখেছে, খায়রুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরিদপুর থেকে কার্তিক বলছিলাম, 5,200 থেকে 5,400 টাকা আজকের বাজার। আমাদের 14 পাটের বাজার 17 তারিখের বোঝা যাবে যে বশির সাহেব কোথায় ঠিক না ভারতের পাট দিতে আমার মনে হয় অবশ্যই ব্যবসাতে জন্য ভালো হবে না, ভালো হবে, বা সরকার নতুন গঠন করার পরে তাদের জন্য ভালো হবে। কেন? ভারতের সাথে সুসম্পর্ক থাকাটাই আমি মনে করি ভালো ব্যবসার জন্য। সো আহমদপুর বাজারে দেখা হচ্ছে ভাই, বাজারে ইনশাল্লাহ কার্তিক ভাই, অবশ্যই আপনার সাথে দেখা হবে। আর অনুরোধ, আপনারা যে কমেন্টগুলো করবেন কার্তিক ভাই, অবশ্যই যেন 100% সত্যি হয়, 100%-এর উপরে যেন সত্যি হয়। আপনার একটি কমেন্টে বা আমার প্রচারের জন্য যেন আমাদের কোনো মিথ্যা কথা যেন না বলতে হয়। সো ভাই অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ যেন কমপক্ষে 30টা রোজা যেন খুব সহজভাবে রাখার তৌফিক দান করে। সো বাই, আল্লাহ হাফেজ।
ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে রোজার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।